আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি ব্যাটারি চালিত অটোরিকশা চালক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা বাজারে নিয়ে এসেছি এমন একটি সিকিউরিটি অ্যালার্ম ডিভাইস যা আপনার অটোকে চুরির হাত থেকে রক্ষা করবে। এই ডিভাইসটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালিত হয়, তাই আপনি খুব সহজেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনার অটো বাইকটি চালু, বন্ধ অথবা লক করে রাখতে পারবেন। লক করা রাখা অবস্থায় কেউ আপনার গাড়িকে নিয়ে যেতে চাইলে তাহলে আমাদের এই ডিভাইস থেকে অ্যালার্ম বেজে উঠবে এবং চাকা অটোমেটিকভাবে জ্যাম হয়ে যাবে, কারণ এই ডিভাইসটি কন্ট্রোল বক্সের সাথে সংযুক্ত থাকবে। যদি কেউ আপনার অটো বাইকটি কেবলের মাধ্যমে ডাইরেক্ট করতে চায় তাহলে ডাইরেক্ট হবে না। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ডিভাইসের সাথে দুইটা রিমোট দেওয়া আছে। একটা রিমোট হারিয়ে গেলে কিন্তু আপনি অতি সহজে আরেকটা রিমোট দিয়ে কাজ করতে পারবেন। এই ডিভাইসটি খুব সহজে আপনি আপনার অটো গাড়িতে সেট করতে পারবেন। এটি 72 ভোল্ট, 64 ভোল্ট ও 48 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা যাবে। কন্ট্রোলের নাটগুলি খুলে নিতে হবে। আপনাদের দেখানোর স্বরূপ আমি পুরো কন্ট্রোলারটা খুলবো, খুলে যে কোনো এক জায়গাতে আপনারা আটকায় দেবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এই ধরনের ডিভাইস কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে। আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ প্রত্যেকটা থানায় আপনারা নিতে পারবেন, সমস্যা নাই, আমি দিতে পারবো। যার যত প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই, আমি নিজেও ব্যবহার করবো এবং আপনাদেরকেও আমি মালগুলি পৌঁছায় দেবো। তো কন্ট্রোলারের নাট খোলা শেষ। তো এবার আমরা সার্কিটটা বের করে নেব। এই কন্ট্রোলারের ভিতরে কিন্তু বিশাল সাইজ জায়গা আছে, যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা এই ডিভাইসটা কিন্তু রাখতে পারবেন, সমস্যা নাই। তো এটা হলো একটা মিশু 24 টিউবের কন্ট্রোলার, মানে খোলা বাজারে যেগুলি পাওয়া যায় সেগুলি মোটামুটি খুব ভালোই কন্ডিশন করা আছে। তো আমরা সেখানে কানেকশনটা কিভাবে করব। এখানে কানেকশন দুইভাবে করতে পারবেন। এই দুইভাবে কানেকশন করলে কিন্তু যে কোনোভাবে আপনারা করে নিতে পারেন। আমি আপনাদেরকে পদ্ধতি বলে দিই, আপনারা সেই অনুযায়ী কানেকশন করবেন। প্রথম কানেকশন, এই যে এই কটে যে 48 ভোল্ট দিতে হয়, এই 48 ভোল্ট আপনারা ডাইরেক্ট এই যে কন্ট্রোলার এখানে দেখতেছেন কালো আর লাল, এখান থেকে নিয়েও আপনারা করতে পারবেন। যদি এখান থেকে নিয়ে আপনি ডাইরেক্ট নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ডিভাইসটা 24 ঘন্টা কিন্তু এখানে চালু থাকবে, মানে 24 ঘন্টায় কিন্তু ডিভাইসটার ভিতরে ভোল্টেজ থাকবে। আর যদি আপনারা চাবির যে লাইনটা হয় ওই লাইনের মাধ্যমে যদি করেন, যেমন যে এই তারে একটা ভোল্টেজ আসে, তো এটা যেভাবে করবেন, এখানে যে বোর্ডে যে কানেকশনটা করা আছে, যেখানে দেখুন ইগনিশন হয়, এটাই কিন্তু কন্ট্রোলার চালু করে। এই যে এখানে এই তারটা আপনারা খুলে নেবেন, খুলে নিয়ে এখানে আপনারা এই যে এই দুইটা যে তার আছে, এই লাল কালো, এই লালটা আপনারা এখানে লাগাই দেবেন আর কালোটা এই কালোটার সাথে লাগাই দেবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, চাবিও প্রয়োজন, আপনার চাবিও লাগবে, এটাও লাগবে। যখন আপনি চাবি করবেন তো ওই চাবির মাধ্যমে এই ডিভাইসটাই কিন্তু ভোল্টেজ আসবে। এই যে এই লাল তারে কিন্তু ভোল্টেজটা চলে আসবে এই তারের মাধ্যমে। এখান থেকে যখন আমরা সুইচিং করব তখন এই যে গোলাপি কালার তার দিয়ে কিন্তু বের হবে, বের হয়ে ডাইরেক্ট কিন্তু যে জায়গা থেকে আমি এই যে এই তারের কানেকশনটা খুলবো, এই যে এটা এখানে কিন্তু এই কমলাটা কিন্তু আমরা লাগাই দেবো। এখানে লাগাই দিলে কিন্তু এখানে চাবির যে কানেকশন সেটা কিন্তু আর বাইরে থেকে করা কিন্তু কখনোই সম্ভব হইতেছে না। যতই জোড়া দেখ না কে, যতই চেষ্টা করুক না কে, ওটা কিন্তু আর সফল হবে না। মানে চোর যখন চুরি করতে আসবে ডাইরেক্ট করেও কিন্তু সফলতা পাবে না, কারণ যেহেতু ডিভাইসটা থাকবে ভিতরে। আর এর যে যে ভোল্টেজটা বের হবে সেটাও কিন্তু ভোল্টেজ বের হয়ে কন্ট্রোলের ভিতরে কিন্তু ভোল্টেজটা করবে, ছাড়ে দিবে। তো সেই ক্ষেত্রে বাইরে কিন্তু চাবির কন্ট্রোলার চালু হওয়ার কোনো অপশন থাকে না। তো আমি ওইভাবে আপনাদেরকে দেখাবো, আপনারা ওইভাবে দেখেন, দেখে লাগানোর চেষ্টা করবেন। তো গাইস এখানে আমি কিন্তু কন্ট্রোলারে কিন্তু ভোল্টেজ দিয়ে রাখছি। তো এবার আমি পিক আপ করে আপনাদেরকে মোটরটা ঘুরে আগে দেখাই। এই দেখুন, এই যে এখানে যে মোটরটা কিন্তু ঘুরতেছে, তার মানে এখানে কন্ট্রোলার কিন্তু আমরা অলরেডি ভোল্টেজ দিয়ে দিছি। তো এবার আমরা যে কাজটা করব, এখানে ভোল্টেজটা ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার পরে আমরা এখানে এই যে যেটা আমরা চাবির লাইন সংযোগ করছি, এই যেটা, এটার কানেকশনটা আমরা তাতাল দিয়ে ভিতর থেকেই ডিসকানেক্ট করে দেব। এটার লাইন কিন্তু ওই যে এই জায়গাতে আছে, দেখেন। এই যে এটা কিন্তু এটার কানেকশন, এই যে দেখুন, এটাই মূলত চাবির কানেকশন।
মানে আর্থিংয়ের কানেকশন, অনেকে ইগনিশন অয়েল মানে যে কোনো কানেকশন। এটা মনে করেন 5 ভোল্ট এরিয়াকে চালু করতে যে তারটা, সেই তারটাই কিন্তু আমি এখানে খুলতেছি। তাহলে চোরের বাপেরও ক্ষমতা নাই, এখানে গাড়িটা ডাইরেক্ট করে নিয়ে যাবে। খুব দারুণ একটা সিস্টেম। তো এখানে আমি কিন্তু এই যে মেন যে লাইনটা, এটা কিন্তু আমি ডিসকানেক্ট করে দিলাম। এটাতে যতক্ষণে 48 ভোল্টেজ মানে 48 ভোল্টেজ না দেওয়া হবে, সে তখনই কিন্তু এই কন্ট্রোলারটা টোটালি চালু হবে না, অফ হয়ে থাকবে। তো এবার আমরা যে কাজটা করবো, যে ডিভাইসের যে কমলা কালার তার, এইটা আমরা বের করব। এই যে কমলা কালার তারটা আমি বের করে নিলাম। তো এখানে আমি কিন্তু এই কমলা কালার তারটা কিন্তু যেখান থেকে আমি ভোল্টেজের লাইনটা ডিসকানেক্ট করলাম, তো এটা কিন্তু আমি ওখানে লাগাই দেবো। আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবে করবেন, তাহলে আর আশা করা যায় সমস্যা হবে না। আর এই ডিভাইসগুলো যখন আপনারা লাগাবেন, খুব সাবধানে লাগাবেন, কারণ একটা ভুল হলেই কিন্তু ডিভাইসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এদিকে খুব সাবধান। তো গাইস এখানে দেখুন, আমি এই যে এখান থেকেই লাগাইতেছি, যেহেতু আপনাদের দেখানো শুরু। এই যে এখানে কিন্তু আমি ডিভাইসের কমলা কালারটা লাগাই দিলাম, মানে চাবির যে তারটা হয় কন্ট্রোলার চালু করার যে কানেকশন, সেটা করে দিলাম। এখন এখানে দুই ভাবে আপনারা কিন্তু ভোল্টেজ দিতে পারেন। একটা হলো সরাসরি ভোল্টেজ, এই যে এখানে কালো, এখান থেকে কালোটা এখানে লাগাইতে পারেন, আবার এখানে যে লালটা, এই লালটা এখানে লাগাইতে পারেন। এই দুই ভাবেও করতে পারেন। আবার এই তারটা আপনারা বাহির থেকে, যে চাবির থেকে যে লাইনটা আসে, মানে যখন আমরা মিটার অন করি, মোটর অন করার পরে যে ভোল্টেজটা নিচ দিকে আসে, ছোট কন্ট্রোলার থাকে লাইট হরিণ জ্বালানোর জন্য, ওখান থেকে যে মানে ওই ভোল্টেজ যে আসে ছোট কন্ট্রোলারের লালটার সাথে, ওখান থেকে একটা তার কিন্তু আমরা এখানে ভিতর দিয়ে নিয়ে কিন্তু এখানে লাগাই দেবো। যদি লাগাই দিই তাহলে কিন্তু চাবি সৃষ্টি হলো, মানে যতক্ষণ আপনি চাবি না চালু করবেন ততক্ষণ কিন্তু এখানে ভোল্টেজ আসবে না। চাবি অন করার পরে মিটারে লাইট হরেন চলবে, কিন্তু গাড়ি চলবে না। ওই চাবি অন করার পরে ওই ভোল্টেজটা কিন্তু এই যে লালটাতে আসবে। এই লালটাতে দেওয়ার পরে যখন আমরা এখন রিমোট চাপবো, তখন কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই কটের সাথে যে কালো তার আপনারা দেখতেছেন, এটা আপনারা সব সময় একটা কথা মনে রাখবেন, এটা হলো গ্রাউন্ড, মানে কালো লাইন। এটা আপনারা প্রথমেই যে কোনো একটা কালো তারের সাথে দিয়ে দেবেন, মানে কালো লাইনের সাথে দিলেই হয়, আর্থিং লাইন সমস্যা হবে না। তো আমি এই যে এটা গ্রাউন্ডের সাথে কিন্তু দিয়ে দিলাম। এখন বাইরে থেকে হোক, যে কোনো জায়গার থেকে হোক, বোটের এই জায়গাতে হোক, কিংবা আপনার এইদিকে যে গ্রাউন্ডের লাইন গেছে এই দিক থেকে হোক, যে কোনো এক জায়গার থেকে আপনি কালোটা লাগাই দেবেন, তাহলে কালোটার কাম শেষ। কালোটা কাম শেষ হলো। তাহলে এবার এই যেখানে লালটা, এখানে আমার 48 ভোল্ট দিতে হবে, কালোটা তো দিছি। তো আমি এইভাবে আগে আপনাদেরকে আমি দেখাই। এটা আমি ডাইরেক্ট সিস্টেম করে দেখাইতেছি। এই যে এই দেখেন, এটা কিন্তু আমি ডাইরেক্ট করলাম। এটাতে এখন যখন আমরা ব্যাটারির সাথে কানেকশন করব, তখন লালটা লালের সাথে গেল, আর কালোটা কালোর সাথে গেল, আর চাবির যে লাইনটা ইগনিশন হয় ওইটা কিন্তু ওখানে চলে গেল। তো এবার আমরা দেখি আসলে কাজ হয় কিনা। আর ডিভাইসটা আমরা এই জায়গাতে যে কোনো একটা জায়গায় আমরা কাঠা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লাগাই দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা রিমোটটা একটু খসায় নিই। এই রিমোটটা খসায় নিলাম। এখানে আমরা দেখি এই জায়গাতে আঠা দিয়ে রাখলেই হবে। আর এই জায়গাতে আমরা দেখবো যে কোনো তারের কোনো সমস্যা আছে কিনা। এখন কিন্তু আর এই তার কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না। এই যে চাবির যে তার, এইটার কানেকশনও কিন্তু আমরা বিচ্ছিন্ন করে দিছি, খুলে দিছি। এটা কিন্তু ভিতর থেকেই কিন্তু এই ডিভাইসটা কন্ট্রোলারকে কিন্তু ভোল্টেজটা দিবে রিমোটের মাধ্যমে। তো এবার আমি কারেন্টের সকেটে দিতেছি, দেখেন এই যে এখানে দিলাম। দেওয়ার পরে আমি এখানে পিক আপ করবো। এখন এখানে কোনো পিক আপ হইতেছে না। আমি এখানে যখন আমি এখানে ডাবল ট্যাপ করলাম, তো এটা কিন্তু চালু হলো। এখন আমি যদি পিক আপ করে দেখেন, পিক আপ করার সাথে সাথে কিন্তু আমাদের এই মোটরটা ঘুরতেছে। আবার যদি আমরা যে এখানে লকে ক্লিক করি, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এই যে লক অপশনে, এটাতে এই যে বন্ধ হয়ে গেল। এটাতে
চাপলেই বন্ধ হবে, এটাতে ডাবল টিপ দিলে কিন্তু জিনিসটা চালু হবে। এই যে এখানে পিক আপ করলে কিন্তু আর মোটর কিন্তু ঘোরার কোনো সম্ভব নাই। এখন এখানে যদি কেউ ডাইরেক্ট করে, সে ডাইরেক্ট করার লাইনও কিন্তু এখানে আর নাই। যে এখানে দেখেন, এখানে আমি এটা দিয়ে দেখাইতেছি, তারপরও কিন্তু হইতেছে না, যেহেতু আমি এটা লাইন কিন্তু ভিতর থেকে ডিসকানেক্ট করে দিছি। যতক্ষণ অবধি না আমি এই জায়গাতে 2টা টিপ দিব, সেতক্ষণ অবধি কিন্তু চালু হবে না। এই যে চালু হলো, এই যে পিক আপ দিতেছি, পিক আপ করতেছে। তো গাইস, আশা করা যায় বুঝাইতে পারছি। আপনারা ভিতরে এইভাবে কানেকশন করবেন, চোরের বাপ আসলে কিন্তু গাড়ি চুরি করতে পারবে না যদি এভাবে কানেকশন আপনারা করতে পারেন। আর মিটার থেকে যে লাইন, সেটা কিভাবে আমি যতটুকু সম্ভাবনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা বলছি ওইভাবে করলেই হবে। যে কোনো একটা মিটার থেকে যে লাইনটা আসবে, মানে ছোট কন্ট্রোলারের লালটার সাথে যে তারটা লাগবে, ওই একটা তার আপনারা এদিক দিয়ে যে কোনো একটা তারের মাধ্যমে এটা ভিতরে ঢুকাবেন। ভিতরে ঢুকায় এখানে যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা লালটার সাথে লাগাই দেবেন। তাহলে চাবি যখন অন করবেন তখন এখানে ভোল্টেজ আসবে, রিমোট চাপলে রিমোট থেকে ভোল্টেজ বের হয়, ডিভাইস থেকে ভোল্টেজ বের হয়, এই কন্ট্রোলার আসবে, তখন কিন্তু মোটর চলবে। তো গাইস, আমার এই ভিডিওটা কিন্তু এতটুকু ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের পণ্য যদি আপনাদের লাগে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ আমরা